হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার ৫৫ নম্বর ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি 4th সেমিস্টারের মেজর বাংলা পেপার নাম্বার 6 নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লোকগানে লোক সমাজ এবং লোক ধর্মের প্রভাব বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু এখন আমরা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কোর্স। মাত্র 99 টাকা দিয়ে অ্যাডমিশন নিলে পরে তোমরা পেয়ে যাচ্ছ পুরো বিনামূল্যে বাকি কোর্সটা। চলো শুরু করব আজকের ক্লাসটা। লোকগানে লোক সমাজ এবং লোক ধর্মের প্রভাব কি সেটা সম্পর্কে আলোচনা। কি বলেছে দেখো এখানে, লোকগান হলো লোক সমাজের প্রাণের স্পন্দন এবং লোক ধর্মের এক জীবন্ত ইতিহাস। বাঙালির হাজার বছরের সংস্কৃতি এবং জীবনযাপনের অকৃত্রিম ছবি কিন্তু লোকগানের মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠতে দেখা যায়। লোকগানে লোক সমাজ এবং লোক ধর্মের প্রভাব কিন্তু অত্যন্ত গভীর এবং তা সুদূর প্রসারী। এবার লোক সমাজের কি প্রভাব রয়েছে? লোকগানের প্রতিটি ছত্রে মিশে থাকে গ্রামীণ সমাজের শ্রমজীবী মানুষের দৈনন্দিন সুখ দুঃখ, হাসি কান্না এবং জীবন সংগ্রামের কথা। তাহলে আমরা লোকগান যেগুলো দেখি, ভাওয়াইয়া বলো, ভাটিয়ালি বলো, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখি সাধারণ যে গ্রামীণ পরিবারগুলো রয়েছে সেই গ্রামীণ পরিবারগুলোর দুঃখ দুর্দশা, জরা ব্যাধি, এই সমস্ত জিনিস নিয়ে প্রতিদিনকার ঘটনা নিয়ে তারা কিন্তু এই লোকগানগুলো গেয়ে থাকেন। সারি গান যেমন নৌকার মাঝিদের দলবদ্ধ শ্রমের গান, তেমনি ভাওয়াইয়া বা বাউল গান কিন্তু সাধারণ মানুষের বিরহ এবং আধ্যাত্মিক ব্যাকুলতার কিন্তু প্রকাশ। লোকগান গ্রামীণ সমাজের কৃষিকাজ, ঋতুচক্র এবং লৌকিক আচার অনুষ্ঠানকে কিন্তু কেন্দ্র করে গড়ে উঠতে দেখা যায়। সমাজের বর্ণভেদ বা সংকীর্ণতা ছাপিয়ে এটি হয়ে ওঠে এক বৃহত্তর মানবিক মিলন ক্ষেত্র। ঠিক আছে, ওকে। নেক্সট চলে আসবো আমরা এখানে লোকগানের লোক ধর্মের প্রভাব কতটা সেই নিয়ে আলোচনা হবে। লোকগানের মূলে রয়েছে লোকধর্মের উদার চেতনা। বাউল, মারফতি বা মুর্শিদি গানের মধ্যে কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের কিন্তু গোড়ামি নেই, বরং সেখানে প্রাধান্য পায় সহজ মানুষ বা মনের মানুষের কিন্তু আরাধনা। লৌকিক দেবদেবী যেমন মনসা, চণ্ডী বা ওলা বিবির বন্দনা গানের মাধ্যমে কিন্তু লৌকিক বিশ্বাসের প্রতিফলন ঘটতেও দেখা যায়। এই গানে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কোনো ব্যবধানও কিন্তু থাকে না, মানে ফারাক থাকে না। হ্যাঁ, দেহকে কেন্দ্র করেই সৃষ্টিতত্ত্বের সন্ধান হয়, যা লোক ধর্মের এক অন্যতম বৈশিষ্ট্য। পরিশেষে আমরা বলতেই পারি লোকগান কেবল সুরের মূর্ছনাই কিন্তু নয়, যে সুর দিয়ে গান গেয়ে দিলাম এটা কিন্তু নয়। এটি গ্রামীণ সমাজের অর্থ সামাজিক অবস্থা এবং লোক ধর্মের অসাম্প্রদায়িক ঐতিহ্যের কিন্তু বাহক। লোক সমাজ ও লোক ধর্মের এই নিবিড় বন্ধনই কিন্তু লোকগানকে নিয়ে আসে মাটির কাছাকাছি এবং তাকে করে তোলে কিন্তু শাশ্বত। তো এই ছিল আজকের লোক ধর্মের প্রভাব লোকগানে। তো আজকের এই ক্লাসটি যারা প্রথমবার দেখলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যাদের 4th সেমিস্টারে রয়েছে মেজর বাংলা। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমাদের নাম্বারটা সেভ করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।